লোকসভা ভোট মিটতে না মিটতেই রাজ্য সরকারের তরফ থেকে দারুণ একটি সুখবর। ইতিমধ্যে মেয়েদের জন্য দারুণ একটি প্রকল্পের ঘোষণা হলো, যে প্রকল্পে ১,০০০ টাকা, ১,৫০০ টাকা বা ৫০০ টাকা নয়, সরাসরি ৬০,০০০ টাকা পর্যন্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে এবং প্রত্যেক মাসে মাসে এই টাকাটা দেওয়া হবে। কেউ প্রত্যেক মাসে ১,০০০ টাকা, কেউ ১,২৫০ টাকা এবং কেউ ২,৫০০ টাকা করে প্রত্যেক মাসে পেতে পারেন। তো বর্তমানে কোন প্রকল্পে এই সুবিধা দেওয়া হবে, কাদেরকে দেওয়া হবে, কোন সরকার এই ঘোষণা করেছে, সমস্ত কিছু আপনাদেরকে জানাবো। কারা কারা টাকা পাবেন বা পাবেন না সেটাও কিন্তু এই ভিডিওতে জানতে পারবেন। তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখুন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আছেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। তো বন্ধুরা দেখুন, এখানে পরিষ্কারভাবে এই প্রতিবেদনে বলা হয়েছে, মেয়েদের উন্নয়নের কথা মাথায় রেখেই সরকারের তরফ থেকে নানান উদ্যোগ নেওয়া হচ্ছে। কেন্দ্র থেকে শুরু করে রাজ্য উভয় সরকারই সময়ে সময়ে নানান পদক্ষেপ নিয়েছে। চালু করা হয়েছে একাধিক নতুন প্রকল্প। যেমন ইতিমধ্যে রাজ্য সরকারের তরফ থেকে অর্থাৎ পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে কন্যাশ্রী প্রকল্প, রূপশ্রী প্রকল্পের মতো প্রকল্প চালু রয়েছে, যে প্রকল্পে আবেদন করলে ২৫,০০০ টাকার সুবিধা কিন্তু পাওয়া যায়। এই ধরনের একাধিক প্রকল্প কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে চালু রয়েছে। তবে এবার লোকসভা ভোট মিটতে না মিটতেই বাল্যবিবাহ রুখতে এমনই একটি দুর্দান্ত স্কিম চালু করা হলো, যে প্রকল্পে ৬০,০০০ টাকা পর্যন্ত মেয়েদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু জমা করা হবে এবং প্রত্যেক মাসে মাসে টাকা দেওয়া হবে। তো দেখুন বন্ধুরা, এই যে প্রকল্পের বিষয়ে আপনাদেরকে জানাচ্ছি, এই নয়া প্রকল্পের নাম দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রীর নিযুত ময়না। অর্থাৎ মুখ্যমন্ত্রীর নিযুত ময়না প্রকল্প কিন্তু চালু করা হয়েছে। এই প্রকল্পেই কিন্তু ৬০,০০০ টাকা মেয়েদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে। কি বলা হয়েছে, রাজ্য সরকারের এই প্রকল্পের মাধ্যমে ১০ লক্ষ মেয়ে আসবে বলে মনে করা হচ্ছে। আর এই প্রকল্পের প্রথম বছরে ৩০০ কোটি টাকা খরচ হতে পারে এমনটাই অনুমান। আর ৫ বছরে যে টাকাটা বেড়ে দাঁড়াতে পারে ১৫০০ কোটি টাকার মধ্যে। তো বুঝতে পারছেন বর্তমানে কত বিপুল পরিমাণের টাকা খরচ করতে চলেছে রাজ্য সরকার এবং এই প্রকল্পে মেয়েদেরকে সুবিধা দিতে চলেছে। তো কারা কারা এই টাকাটা পাবে বা কোন কোন মেয়েরা পাবে, সমস্ত কিছু আপনাদেরকে জানাবো। তার আগে আপনাদেরকে জানিয়ে দিই যে বর্তমানে মেয়েদেরকে কিভাবে এই টাকাটা দেওয়া হবে এবং কত টাকার পরিমাণে কিস্তি হিসাবে আপনারা টাকা পাবেন। তো দেখুন বন্ধুরা, বলা হয়েছে ইতিমধ্যে যে সমস্ত ছাত্রীরা দশম শ্রেণী পাস করে একাদশ শ্রেণীতে পড়াশোনা করবে, তারা উচ্চ মাধ্যমিক পাস না করা পর্যন্ত প্রত্যেক মাসে ১,০০০ টাকা করে পাবেন। গরমের ছুটি ২ মাস বাদে, অর্থাৎ গরমের যে ছুটি থাকবে ২ মাস সেটা বাদে প্রত্যেক মাসে তাদেরকে ১,০০০ টাকা করে ভাতা দেওয়া হবে। অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস করা অবধি একজন ছাত্রী মোট ২ বছরে ২০,০০০ টাকা তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু পেয়ে যাবেন। দেখুন এখানে কিন্তু পরিষ্কারভাবে বলা হয়েছে ২০,০০০ টাকা পেয়ে যাবেন। আর প্রত্যেক মাসের ১১ তারিখ এই টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে। অর্থাৎ ১১ তারিখেই কিন্তু তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকাটা ঢুকে যাবে। আর শুধু তাই নয় বন্ধুরা, দেখুন বলা হয়েছে উচ্চ মাধ্যমিক পাস করে যে সমস্ত ছাত্রীরা ডিগ্রি কোর্সের জন্য ভর্তি হবে, তারা প্রত্যেক মাসে ১,২৫০ টাকা করে স্টাইপেন্ড পাবেন আগামী ৩ থেকে ৪ বছরের জন্য, যতদিন স্নাতক স্তরে পড়াশোনা শেষ না হচ্ছে। অর্থাৎ যতদিন পর্যন্ত না স্নাতক শেষ হচ্ছে ততদিন পর্যন্ত ১,২৫০ টাকা করে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু দেওয়া হবে। বলা হয়েছে দেখুন প্রত্যেক মাসে তাদের অ্যাকাউন্টে এই টাকা ঢুকে যাবে। এদিকে আবার যারা মাস্টার তথা স্নাতকোত্তর বা বিএড কোর্সে ভর্তি হবেন, তাদের কোর্স শেষ না হওয়া পর্যন্ত প্রত্যেক মাসে ২,৫০০ টাকা করে স্টাইপেন্ড পাবেন বা প্রত্যেক মাসে ২,৫০০ টাকা করে জমা পড়বে, ২,৫০০ টাকা করে কিন্তু পাচ্ছেন। অর্থাৎ এক কথায় কোনো ছাত্রী একাদশ শ্রেণীতে যদি এই প্রকল্পের নাম নথিভুক্ত করে, সেক্ষেত্রে উচ্চ মাধ্যমিক অবধি তারা কিন্তু ২০,০০০ টাকা করে পেয়ে যাবেন তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। ৩ বছরের স্নাতক স্তরে পড়াশোনা করলে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে ৪৫,০০০ টাকা এবং সেই সঙ্গে যারা মাস্টার ডিগ্রি বা বিএড ডিগ্রি করবে তারা কিন্তু ৬০,০০০ টাকা পর্যন্ত তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। তো বুঝতেই পারলেন মূলত ছাত্রীদের জন্য কিন্তু এই প্রকল্পটা, অর্থাৎ পড়াশোনা যাতে মেয়েরা চালিয়ে যায় সেই জন্যই এই নতুন প্রকল্প চালু করা হয়েছে। এবার প্রশ্ন হচ্ছে যে বর্তমানে কারা কারা এই টাকা পাওয়ার যোগ্য, কারা কারা এই টাকা পাওয়ার যোগ্য নয়, পরবর্তীতে কাদেরকে এই টাকা দেওয়া হচ্ছে বা কারা এই টাকা দেওয়ার ঘোষণা করেছে সেটাও আপনাদেরকে জানাবো। দেখুন বলা হয়েছে এই প্রকল্পের সুবিধা কিন্তু সব মেয়েরা পাবে না। বিধায়ক এবং মন্ত্রীর মেয়েরা এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন না। যে সকল ছাত্রী স্কুটার কিংবা সরকারের তরফ থেকে দেওয়া অন্যান্য কোনো সুবিধা পান, তারাও এই প্রকল্প থেকে কিন্তু বঞ্চিত থাকবেন। অর্থাৎ এই প্রকল্পের সুবিধা কিন্তু তারাও পাবেন না। এছাড়া এই প্রকল্পের লক্ষ্য যেহেতু বাল্যবিবাহ, তাই বিবাহিত স্কুল বা কলেজে পড়া যে সমস্ত ছাত্রীরা রয়েছে তারা কিন্তু এই প্রকল্পের সুবিধা পাবেন না। তবে স্নাতকোত্তর স্তরে পড়াশোনাকালীন বিয়ে করলে এই সুবিধা মিলবে। এছাড়াও র্যাগিং কিংবা শৃঙ্খলাহীনতার সঙ্গে যুক্ত থাকলে কিংবা পরীক্ষায় খারাপ ফল করলে বা উপস্থিতি যদি কম থাকে, স্কুলে যদি না যায় ঠিকঠাক, সেক্ষেত্রেও কিন্তু এই প্রকল্পের সুবিধা পাবেন না বা এই প্রকল্পের সুবিধা থেকে কিন্তু তারা বঞ্চিত হয়ে যাবেন। তো বুঝতেই পাচ্ছেন মূলত মেয়েদের জন্য কিন্তু এই প্রকল্পটা চালু করা হয়েছে, ছাত্রীদের জন্য যারা পড়াশোনা করবে সর্বোচ্চ ৬০,০০০ টাকা পর্যন্ত তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু জমা পড়বে।
চলুন বর্তমানে কারা এই ঘোষণা করেছে, অর্থাৎ কোন সরকার এটা ঘোষণা করেছে এবং কোথায় এই প্রকল্প চালু হয়েছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিই। তো দেখুন বন্ধুরা, এখানে পরিষ্কারভাবে এই প্রতিবেদনে বলা হয়েছে ইতিমধ্যেই এই প্রকল্পের অনুমোদন দিয়ে দিয়েছে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন মন্ত্রিসভা। তো বুঝতে পারছেন, এই যে প্রকল্পের বিষয়ে আপনাদেরকে জানালাম, এই প্রকল্পের সুবিধা কিন্তু মূলত অসমের যে সমস্ত মেয়েরা রয়েছে তারা কিন্তু পাবে, অর্থাৎ পশ্চিমবঙ্গের মেয়েরা কিন্তু এই প্রকল্পের সুবিধা পাবে না। অসমের মেয়েরা যদি পড়াশোনা করে এবং এই প্রকল্পে আবেদন করে তারা কিন্তু এই প্রকল্পের সুবিধা পাবেন। মূলত যে সমস্ত আমাদের দর্শক বন্ধুরা অসম থেকে এই ভিডিওটা দেখছেন, এই প্রকল্পটা কিন্তু আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনারা চাইলে কিন্তু এই প্রকল্পে আবেদন করতে পারেন। আর সেই সঙ্গে বলা হয়েছে, দেখুন, অসম সরকারের এই নয়া প্রকল্প নিয়ে সম্প্রতি কথা বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত। তিনি বলেন, যে সকল ছাত্রী দশম শ্রেণী পাস করে একাদশ শ্রেণীতে পড়াশোনা করবেন বা ভর্তি হবেন তারা উচ্চ মাধ্যমিক পাস না করা পর্যন্ত প্রত্যেক মাসে 1000 টাকা করে পাবেন। তাছাড়া টাকার হিসাবটা আগেই আপনাদেরকে জানিয়ে দিলাম। তো বুঝতেই পারলেন, বর্তমানে অসমের মুখ্যমন্ত্রী কিন্তু নতুন একটি প্রকল্প চালু করেছে। এই প্রকল্পে মেয়েদেরকে 1000 টাকা করে, 1250 টাকা করে এবং 2500 টাকা করে প্রত্যেক মাসে কিন্তু ভাতা দেওয়া হবে, যেটা মাসের 11 তারিখেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। তো অসম থেকে আবারও বলছি, যে সমস্ত আমাদের দর্শক মণ্ডলীরা দেখছেন, আপনাদের বাড়িতে যদি কোনো রকম কোনো কন্যা সন্তান থেকে থাকে, আপনারাও কিন্তু এই প্রকল্পের জন্য আবেদন করতে পারেন। এবার আবারও প্রশ্ন থাকে যে পশ্চিমবঙ্গে কি এই প্রকল্পটা চালু হবে? তো আপনাদেরকে জানিয়ে দিই, ইতিমধ্যে এই প্রকল্পটা কিন্তু পশ্চিমবঙ্গের জন্য নয়, পশ্চিমবঙ্গের জন্য কিন্তু আরও অনেক একাধিক প্রকল্প চালু রয়েছে ছাত্রছাত্রীদের জন্য। সেই সমস্ত প্রকল্পে কিন্তু ছাত্রছাত্রীরা আবেদন করতে পারেন। এই প্রকল্পটা মূলত কিন্তু অসম সরকারের জন্য। পরবর্তীতে এই প্রকল্পটা পশ্চিমবঙ্গে চালু করা উচিত কিনা বা চালু হলে ভালো হবে কিনা, আপনারা খুশি হবেন কিনা, এই বিষয়ে যদি আপনাদের নিজস্ব কোনো মন্তব্য বা মতামত থাকে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করবেন। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।